নমস্কার। নমস্কার। আজকে এই তিথিতে আমার বাবার মৃত্যু দিবস, তো আজকে বাৎসরিক শ্রাদ্ধানুষ্ঠান উদযাপন করলাম। আমি চাইবো আপনারা সবাই আমার বাবার মঙ্গল কামনার্থে ওনাকে অনেক অনেক আশীর্বাদ করুন, ওনার জন্য প্রার্থনা করুন যাতে উনি ভালো জায়গায় থাকতে পারেন। বাবার অনুষ্ঠান উপলক্ষে আমি যা যা রান্না করেছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখুন, আমরা কেউ না থাকলে তখন তাকে কিছু না দিয়ে কিন্তু খাবার খেতে পারি না, খুব কষ্ট হয়। তো এই জন্যই আমি যা যা রান্না করেছি বাবার কাছে সেটা অর্পণ করেছি। আপনারা একটু তার জন্য সবাই প্রার্থনা করুন, আশীর্বাদ করুন যাতে উনি ভালো জায়গায় থাকেন। নমস্কার। এটা করবো, এটা এগুলো নেই, এগুলো কাজ এটা দিয়ে একটু ভিতরে যাবো। এটা কাট রেখে দাও। নমস্কার। অনুষ্ঠানের আগের দিন রাতের বেলা সমস্ত সবজি কেটে রেখে দিই। সবজি, মশলা, পেঁয়াজ, রসুন, আদা সমস্ত কিছু আমি আর মাও মিলে সব রেডি করে রেখে দিই। আর শুরুয়াত করি পায়েস রান্না করে। গোবিন্দভোগ চাল দিয়ে পায়েস বানিয়েছি। একটু এলাচ দিয়ে দেব, তেজপাতা, এলাচ সমস্ত কিছু এখানে দিয়ে দেব। আর একদিকে আম সেদ্ধ বসিয়ে দিয়েছি, কাঁচা আম, এটার চাটনি বানাবো। পায়েসটা যখন বানাবে তখন কিন্তু আঁচটা একদম লো ফ্লেমে রাখবে আর বারবার ঘাঁটতে হবে। যখন দুধ উতাল এসে যাবে তখন কিন্তু গোবিন্দভোগ চাল দিয়ে দিতে হবে, দিয়ে ওটাকে ভালোভাবে সেদ্ধ করতে হবে। এখানে আরেক দিকে আমার আম সেদ্ধ হয়ে গেল, আমি এবার চাটনির জন্য এটাকে তৈরি করছি। আরেক সাইডে আমি বসিয়ে দিলাম সেদ্ধ করা আমগুলো একটু তেলের মধ্যে, গরম তেলের মধ্যে এটা বসিয়ে দিয়েছি। সুন্দর হয় এইভাবে কিন্তু চাটনি খেলে। একটু ভাজা ভাজা করে নিয়ে চিনি দিয়ে অ্যাড করে দেবে। শুকনো লঙ্কা দিয়ে দিতে পারো, কাঁচা লঙ্কা দিয়েছি আমি। আর গুঁড়ো লঙ্কা ইউজ করিনি কারণ পেটের খুব প্রবলেম হয়ে যায়, আমি একদমই গুঁড়ো লঙ্কা ইউজ করি না। পায়েসটাও রেডি। পুজোর জন্য পায়েস রেডি করে নিলাম। কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে পায়েসটা। থ্যাংক ইউ। আরেকদিকে চা বসিয়ে দিয়েছি, সবাই এসেছে বাড়িতে তাই জন্য চা বানাচ্ছি। আজকে এত সুন্দর লাগছে, অনেক লোকজনের আগমন। আর সবার জন্য যখন আমি খাবার বানাই তখন আমার মন ভরে যায়, অনেক আনন্দিত হয়ে যাই। দেখুন চা হয়ে গেল, আমি এবার চা দিয়ে দেব সবাইকে আর নিজেও চা খেয়ে নেব।
চা খেতে সবাই চলে এসো। দেখো আমি চাগুলো সবার জন্য সবাই কেমন আছেন একটু জানিয়ে দেবেন। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। চা রেডি করছি আমি নেটওয়ার্ক প্রবলেমের জন্য লাইভে আসতে পারছি না। সবাইকে চা দেবো এখন। চা এনেছি সবার জন্য, চা এনেছি। খুবই দুঃখিত লাইভে আসতে পারছি না জন্য। আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে লাইভে এসে কথা বলবো, তোমরা একটু ওয়েট করবে। তোমাদেরকে অনুরোধ করছি একটু বোঝার চেষ্টা করবে। পটল পোস্ত বানাবো। প্রথমে পটলগুলোকে ভেজে নেব, পটল পোস্ত হবে। আরেকদিকে মশলা রেডি করে নিয়ে তারপর পটলটার সাথে অ্যাড করব। আমার চাটনি রেডি। আরেকদিকে পটলগুলো ভেজে নিচ্ছি। খুব টেস্টফুল হয় এভাবে পটল পোস্ত রান্না করলে। পটল মশলা অ্যাড করে নিয়ে আমি ভাজা ভাজা হয়ে গেলে পটলগুলোকে নামিয়ে দেব। আর মশলার মধ্যে দিয়েছি সর্ষে, একটু রসুন, একটু পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা, আর দিয়েছি টমেটো। তো এইভাবে হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নিচ্ছি। দেখো খুব সুন্দর হয়েছে পটল পোস্ত। যারা যারা এভাবে বানাবে দেখবে খেতে খুব টেস্টি হবে। আমি আর ম্যাও মিলে আমরা সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। আমাদের দুজনের মধ্যে খুব ঝগড়াঝাটি হয়েই থাকে, কিন্তু তাও আমাদের ঝগড়া করতে খুব ভালো লাগে। আবার মিলে যাই, সবাই মিলেমিশে কাজ করে নিই। আজকে আমি এত সুন্দর কিছু বসাতে জন্য রেডি করে নিচ্ছি, মশলাগুলোকে রেডি করে নিচ্ছি। আরেকদিকে পেঁয়াজ ভাজা করে টমেটো দিয়ে দিয়েছি, ওটা ভাজা করে নিয়ে একটু দুধ দিয়ে দিলাম। এবার একটা মিক্সড সবজি বসাচ্ছি। এখানে মিষ্টি কুমড়ো আছে, পুঁই শাক আছে, তারপর কচু আছে, আবার কলা গাছ কেটে কিছুটা অংশ এখানে দেওয়া হয়েছে, আপনারা দেখতে পারবেন। খুব টেস্টফুল হয় এই মিক্সড সবজি। আমার ভীষণ ফেভারিট, আমার খুবই ভালো লাগে এরকম মিক্সড সবজি খেতে। আর এদিকে মাও আমার মশলা রেডি করছে। সে সবসময়ই আপনারা জানেন আমার পিছনে যেহেতু আজকে অনেক লোকের আগমন হবে, তো অনেক কিছু রান্নার ব্যাপার করতে বলেছি আমাকে মশলাগুলো রেডি করে রেখে আর একটু সবজিটার জন্য রেডি করার জন্য বলেছি। আর সে কিন্তু আমার অনেকটাই কাজে হেল্প করে দিচ্ছে। হাই করো। হ্যালো। রান্নায় খুব ব্যস্ত আজকে। দেখো এটা বানাচ্ছি। মিক্স সবজি বানাচ্ছি, এটা মিক্স সবজি। বারবার ঘেটে দিতে হবে আর স্টিমটা কিন্তু কমিয়ে দিতে হবে, কারণ লো ফ্লেমে রান্না করলে আপনাদের রান্নার টেস্ট অনেক বেশি হবে। আর আমি সবাইকে এই কথা বলবো, যারা যারা লো ফ্লেমে রান্না করবেন রান্নার টেস্ট অতুলনীয় হবে, অতুলনীয়। কাঁঠালের সবজি বানাবো, এটা মিক্স সবজি বানাচ্ছি। এখানে অ্যাড সবাইকে ইনভাইট করছি, চলে এসো। মিক্স করে খাওয়া দাওয়া আছে হবে বারবার, যাতে মশলাগুলো ঠিকঠাকভাবে আরেকটার সাথে সেট হয়ে যায়। এদিকটা দেখুন আমি মাছগুলো ধুয়ে বেচে রেডি করে নিয়েছি। আরেকদিকে গরম তেল বসিয়ে দিয়েছি, আর একদিকে আমার মিক্সড সবজিটা হচ্ছে।
মাছগুলো ভাজা হয়ে গেল। সুন্দরভাবে এবার মাছটাকে রান্না করব। দেখতে থাকুন। আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগছে একটু জানিয়ে দেবেন। খাবারগুলো কেমন হচ্ছে, রেসিপিগুলো পছন্দ হচ্ছে কি না সেটা একটু জানিয়ে দেবেন। মিক্সড সবজিটা আরেকদিকে দেখুন জাল হচ্ছে। আমি একদমই লো ফ্লেমে রান্না করছি। হ্যাঁ, একটু সময় বেশি লাগবে ঠিকই, কিন্তু লো ফ্লেমে রান্না করলে রান্নার টেস্ট তুলনীয় হয়। তুলনীয় জাস্ট আপনারা খেয়ে দেখবেন, তারপর বলবেন। আমি আরেক দিকে কড়াই রেডি করে নিয়েছি, পেঁয়াজ ভাজা করে নিচ্ছি মাছের সবজি বানানোর জন্য। তো আমি বেশি ঝোল বানাবো না, আমি অল্প অল্প মশলাদার মাছ বানাবো, কারণ ঝোল বেশি বানালে সবাই কিন্তু ঝোলগুলো নষ্ট করে। তাই জন্য আমি সবজি সবসময় একটু কম বানাবো, কিন্তু টেস্টফুল বানাবো, যাতে সবাই নষ্ট না হয়। মশলা রেডি করে নিয়েছি। মাছগুলো এবার ছেড়ে দেবো। সবাইকে ইউজ করি যাতে সবজিটা একটু কালারফুল হয়। মাছগুলো এবার ছেড়ে দিয়ে আমি নামিয়ে নেব। মশলাটা ভালোভাবে মিক্স করে নামিয়ে নেব। দেখুন কেমন হয়েছে। এদিকে আমার মিক্সড সবজিটাও হয়ে গেল, আমি এটাও নামিয়ে নিচ্ছি। আর এদিকে আমি গরম জলে কচু বসিয়ে দিচ্ছি কচুগুলোকে সেদ্ধ করার জন্য। আমি কচু খাবো আজকে কচু খুব টেস্টফুল হবে। দেখতে থাকুন। মাছের মাথা দিয়ে কচু বানাবো। আর আরেক দিকে আমি মুড়িঘণ্টর জন্য আলু ভেজে নিচ্ছি। এবার আলুর সাথে, ভাজা আলুগুলোর সাথে আমি মশলা অ্যাড করে নিচ্ছি। মশলা অ্যাড করে নিয়ে ভালোভাবে ভাজতে থাকবো। তারপর আমি জল দিয়ে দেবো। খুব টেস্টফুল হয়। এখানে আমি একটু গোবিন্দভোগ চাল দিয়ে দেবো। কচুগুলো আমার সেদ্ধ হওয়ার জন্য ওয়েট করছি। মাছের মাথা দিয়ে কচু বানাবো। আর এদিকে আমি মুড়িঘণ্টের জন্য এখানে গোবিন্দভোগ চাল দিয়ে দিচ্ছি। এটা খুব সুন্দরভাবে মিক্স করে নেবো। এখানে ভালোভাবে ভাজা ভাজা করে নেবো। তারপর কিন্তু জল দিয়ে দেবো। দেখুন ঠিকঠাকভাবে যখন সব কিছু সেদ্ধ হয়ে যাবে, আলু সেদ্ধ হয়ে যাবে, গোবিন্দভোগ চাল সেদ্ধ হয়ে যাবে, তখন আমি এটা নামিয়ে নেব। এদিকে আমার মাছের মাথাগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি কচুটাকে বসিয়ে দেব। কচু সিদ্ধ হয়ে গিয়েছে। এটা আমি কচুর জন্য মশলা রেডি করে নিয়েছি। এবার কচুগুলো বানিয়ে নেব। বুট সঙ্গে একটু করে বুট দিয়ে দেবো, তাহলে টেস্টফুল হয়ে যাবে। আরেকদিকে আমি একদম মশলা কষিয়ে নিয়ে মাংস বসিয়ে দিচ্ছি। তো এভাবে আপনারা ট্রাই করুন, খুব ভালো হয় খেতে। আপনাদের মন পছন্দ মতো রান্না হবে। কিন্তু আজকে ভীষণ ব্যস্ত, অনেক লোকের আগমন, বাড়িতে একটা অনুষ্ঠান, আমার বাবার আজকে বাৎসরিক শ্রাদ্ধানুষ্ঠান। তাই জন্যই কিন্তু এত কিছু রান্নার আয়োজন আমি রেখেছি সবার জন্য। দেখুন আমার এদিকে মাংস বেরিয়ে এসেছে। এটাকে আরেকটু শুকিয়ে নেব, নিয়ে নামিয়ে দেবো। কচুটাও আমার স্লোলি আমি একদম লো ফ্লেমে কিন্তু আমি সমস্ত রান্নাগুলো করছি। দেখুন চাটনি, মাছের সবজি, এটা মিক্সড সবজিটা, মুসুর ডাল বানিয়েছি, ভাত বানিয়েছি, পায়েস বানিয়েছি, কচু বানিয়েছি, সঙ্গে আছে দই মিষ্টি। এই যে মাংস দেখুন কতটা সুন্দর হয়েছে।
কোনো লাল লঙ্কা ইউজ না করেও কিন্তু খুব সুন্দর কালারফুল হয়ে যায়, টমেটো ইউজ করলেই হয়ে যায়। কচু আমার ফেভারিট খাবার। কিছু রান্না করার ইচ্ছে ছিল কিন্তু সময়ের অভাবে হয়নি, কারণ লোকজন এসে গিয়েছে, তো তাড়াতাড়ি সার্ভ করতে হবে, সবার খিদে পেয়ে গিয়েছে, তাই জন্য এতটুকুই অ্যারেঞ্জমেন্ট করেছি। দেখুন মিষ্টি দই আছে সাথে। আমার এই ছোট্ট ব্লগ তোমাদের কেমন লাগছে একটু কমেন্টসে জানিয়ে দিও। ভালো লাগলে একটু শেয়ার করবে, আর কীরকম খাবার তোমরা দেখতে চাও, কীরকম রেসিপি তোমরা দেখতে চাও একটু কমেন্টসে জানিয়ে দেবে, তাহলে আমি ওইভাবে চেষ্টা করব নতুন নতুন ব্লগ নিয়ে আসার। থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার ব্লগটি দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এর পরবর্তী আমি শ্রাদ্ধানুষ্ঠানের আরও কিছু ব্লগ আপলোড করব।